আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা প্রায় যখন এটা অ্যাটেন্ড করি, তো প্রায় আমাদের মধ্যে একটা দেখি যে এই অ্যাড ডেলিভারি সেটা আপনার আছে কি লার্নিং এ আছে। তো এখন আমাদের অনেকেরই যেটা প্রশ্ন যে এই লার্নিং মোড থেকে আপনাদের বের হতে মানে কত সময় লাগে? আর এটার ফায়দাটা কি? মানে এটা যদি অ্যাক্টিভ হয় তাহলে আমাদের ফায়দাটা কি হবে আরকি? তো এখন দেখেন ব্যাপারটা কি এই লার্নিং মোড হতে অ্যাক্টিভ হইতে আপনার মানে অন এভারেজ মানে যেটা দেখা গেছে আপনার ৭ দিনের ভেতরে যদি আপনার ৫০ টা সেল হয়, দেন ওই একটা আপনার লার্নিং মোড থেকে আপনার অ্যাক্টিভ মোডে আসে। এখন এই লার্নিং মোড থেকে অ্যাক্টিভ মোডে যাওয়ার মানে লাভটা কি? তো একটা মানে অ্যানালিসিসে যেটা আমরা আরকি দেখতে পারি যে লার্নিং মোড থেকে যদি আপনার অ্যাক্টিভে যায়, তখন আপনার মিনিমাম 25% সেল আপনার ইনক্রিজ হয়। মানে এটা আরকি প্রিভিয়াস যেটা ডাটা বলে আরকি। তো বাই চান্স আপনি $10 যদি সেল পান, আপনি সাপোজ আপনি $100 যদি আপনি সাপোজ আপনি যদি সেল পাইতেন আর কি আপনার আর কিলো 75 টা, তাহলে আপনি যদি অ্যাডটা অ্যাক্টিভ হয় তাহলে তখন আপনি $100 সেল পাবেন আপনি 100 টা আর কি। মানে এটা অন এভারেজ প্লাস মাইনাস হবে আর কি। কিন্তু অনেকের ক্ষেত্রেই আপনি যেটা দেখবেন যে আপনার লার্নিং লিমিটেড, তার মানেটা কি যে আপনার একটা যদি এখন আপনার $1 সাপোজ একটাই সেল হয়, তাহলে এটার এর চাইতে ভালো হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। এটা আর ভাই লার্ন করতে পারবে না, এটার লিমিট এই পর্যন্তই। বুঝতে পারছেন? কিন্তু যদি আপনার অ্যাক্টিভে যায় না, দেন আপনার 25% আপনার কনভার্সন রেটটা আর কি ইনক্রিজ হয় আর কি। তো এটা নিয়ে তো চিন্তার কোনো কারণ নাই। আপনার একটা অ্যাক্টিভ হবে যদি আপনার মিনিমাম ৫০ টা পারচেজ হয় ৭ দিনের ভেতরে আরকি। তো একটা আপনার যদি অ্যাক্টিভে যান, অবশ্যই আপনার কনভার্সন রেটটা বাড়বে। আপনার ফেক যেটা আছে না অর্ডার, সেটাও ভাই অনেকাংশে নাই হয়ে যাবে। তাই একটা সেলস চার্ট যখন আপনি রান করবেন না, আপনাকে ভাই মানে মিনিমাম একটা সময় দেওয়া উচিত একটাকে লার্ন করানোর জন্য আর কি। এখন সেই সেই সময়টা আর কি অ্যাকচুয়ালি কতদিন হইতে পারে? তো অ্যাকচুয়ালি বলতে গেলে কি দেখেন, এখন বাই চান্স আপনার লার্নিং যে যখন ছিল মোডে, তখন আপনার $10 সেল ছিল আর সাপোজ আর কিলো ২ টা। ঠিক আছে? মানে অন এভারেজ আপনি সেল পাইতেন আর কি $4 সাপোজ একটা সেল পাইতেন। তো আপনার যখন ৫০ টা পারচেজ হবে, তখন আপনার কস্ট হবে $200। তখন আপনার ওই একটা যদি অ্যাক্টিভ মোডেও যায়, আপনার সেলের রেট বাড়বে আপনার মাত্র 25%। তো সেই অ্যাডটা তো আমার ভাই রান করে রাখার দরকার নাই। কারণ অন এভারেজ দেখা গেছে আপনার 25% এর বেশি কিন্তু আপনার কনভার্সন রেটে ইনক্রিজ হয় না। তাই একটা যখন আপনার সেল চায়, যখন আপনার মিনিমাম $10 কিংবা $12 স্পেন্ড করলে, কিংবা আপনার মিনিমাম যদি আপনি ২ দিনে একটা যদি রান করেন না, সাপোজ আপনি ২ দিনে ১০ $20 যদি রান করেন না, তাহলে আপনি আর কি বুঝতে পারবেন যে একটার দৌড়টা কত দূরে আর কি। কিন্তু এটা সত্যি যদি আপনার অ্যাক্টিভ মোডে যায় না, দেন আপনার সেলটা 25% আর কি বাড়ে আর কি। এটা কিন্তু খুব বেশি বাড়ে না, এটা আপনার ম্যাক্সিমাম 25-30% এর মধ্যে থাকে। এর ভাই বাইরে যায় না। এর মানে ব্যাপারটা এরকম না যে আপনার এখন সেল আছে আর কি $1 আছে একটা, তখন আপনি $1 সেল পাবেন 4টা, না ব্যাপারটা এরকম না ভাই। তখন আপনি $1 যদি পাইতেন আর কি একটা, এখন পাবেন 1.25টা আর কি, অন এভারেজ আর কি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।